রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো সকালে ঘুম থেকে উঠেছি 8টা, আর 8টায় উঠে দেখো সমস্ত বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে গোপুসোনাকে তুলে ওকে সেবা দিয়ে দিলাম সকালবেলা। এবার তারপরে আমি যাবো রান্নাঘরের বাকি কাজগুলো শুরু করব। তো চলে আসলাম রান্নাঘরে। আর যেহেতু আজকে শনিবার, হাজব্যান্ড আর মেয়ে দুজনেরই ছুটি, এই জন্য আমি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি বন্ধুরা। উঠেই কিন্তু বসে নেই, পরপর করে আমি পরপর পরিপাটি করে কাজগুলো আমি এগোতে থাকবো। আর দেখো এদিকে হাজব্যান্ড আমার সঙ্গে কাজে আমাকে হেল্প করছে। আর ও বাড়িতে থাকলে পরে হেল্প করে, সারা সপ্তাহে বাড়ি থাকে না, এই রোববার দিন বাড়ি থাকে। যেহেতু আজকে শনিবার, তাও কিন্তু ভোর 4টায় গিয়ে ওর ডিউটিটা ও করে এসছে, করে ওই জন্য চলে এসেছে। তো ওর খিদা পেয়ে গেছে, যেহেতু অনেক ভোরে উঠেছে, তো আমাকে বললো তাড়াতাড়ি করে টিফিনটা করো। তো এইদিকে দেখো ভেন্ডি আলু ভাজা প্রায় কমপ্লিট। এখন আমি আটা মাখবো, মেখে রুটিটা করব। তো এদিকে দেখো হাজব্যান্ড সবজিটা নাড়াচ্ছে, আমি বললাম তুমি তাহলে একটু নাড়িয়ে দাও, আমি এদিকে তাহলে তোমার চাটা করি। তো মেয়ের এদিকে কিন্তু গামা গানের রেয়াজে বসিয়ে দিয়েছি, ও গামাটা করছে। তারপর এদিকে হাজব্যান্ডের জন্য চা করলাম। তো মেয়েকেও কিন্তু টিফিনটা দিয়েছি, বলতে গোপুসোনার বাউলি কেকটা তোমরা দেখতেই পারলে, ওইটা মেয়ে বললো আমি সকালবেলা খাবো, তারপরে কিন্তু আমাদের সঙ্গে রুটিটাও খাবে। তা সত্যি কথা বলতে, হাজব্যান্ড যদি ঠিক হয়, হাজব্যান্ড যদি ভালো হয়, তাহলে দেখবে এর থেকে সুখী পৃথিবীতে কোনো বইয়েরই হতে পারে না। তো এদিক থেকে বলতে পারো আমি খুব লাকি যে আমি আমার হাজব্যান্ডকে একদম স্বামী হিসাবে পেয়েছি। আর ও সত্যি কথা বলতে আমাকে খুব খুব কেয়ার করে, আমার কোনটা খারাপ কা ভালো সেগুলো সমস্ত কিছু দেখে। বলতে পারো এই দিক থেকে আমি খুব ভালো একটা হাজব্যান্ড পেয়েছি। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডও খুব ভালো। আর দেখবে শ্বশুরবাড়িতে তোমাকে সংসারে সবাই খারাপ ব্যবহার করুক বা যতই তোমাদের ঝই ঝগড়া অশান্তি হোক না কেন, তো স্বামী যদি ঠিক থাকে তাহলে এর থেকে সুখী বলতে পারো আর কিছুই নেই। যতই টাকা পয়সা থাকুক, টাকা পয়সা থাকলেই কিন্তু সবসময় ভালোবাসাটা পাওয়া যায় না। তো দেখো আমার রুটিটাও হয়ে গেছে, এখন চলো খেয়ে নিই। তো খেয়ে নিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। আর হাজব্যান্ড কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে বাজারে। সেই ফাঁকে কিন্তু আমি বসে নেই, যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু আমি ঝটপট করে সমস্ত বাড়তি কাজগুলো আমি সেরে নেব, তারপরে শুধু রান্নাটা করলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু সপ্তাহে একটা দিন ও ছুটি পাই, তো বলতে পারো সবজি মাছ এগুলো বেশি করেই নিয়ে আসে। আর এদিকে কিন্তু মেয়েকে আমাদের সঙ্গে রুটি খাইয়ে দিয়েছি, এখন ওই ঘরে বসে হোমওয়ার্কটা করছে, আর আমি কিন্তু সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। আর আমি কিন্তু সকালবেলায় অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলো কেচে দিয়ে আসবো, ছাদে মেলে দিয়ে আসবো। আর দেখো যেই বাসনগুলো জল ঝরে গেছে সমস্ত বাসন রেখে দিলাম। আর এইদিকে কিন্তু আমি চালটা ভেজানো হয়নি, তো চালটা ভিজিয়ে রাখবো বন্ধুরা। আমি এইভাবে চালটা ভিজিয়ে রাখি, রেখে 1-2 ঘন্টা ভিজিয়ে রাখার পর রান্না করি। বিশ্বাস করবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার ভাত হয়ে যায়। তো রেখে দিই, পরে গরম গরম করে নেব। দেখতে পাচ্ছ বেসিংয়ে কত আবার বাসন জমে গেছে। তো সকালবেলা টিফিন করলাম, সেই বাসনগুলো তো ধুয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু ওভেনটাও আমি ক্লিন করে নিয়েছি, যেহেতু রুটি করেছি পুরো আটার গুঁড়োতে ভর্তি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু আমাকে কোনো বাজার ঘাট কিছুই করতে হয় না, ও সব দিকে দেখে। এই দিক থেকে আমি অনেকটা নিশ্চিন্ত। তো আমাদের কোনটা ভালো মন্দ কী লাগবে না লাগবে, এই দিকটা কিন্তু সব কিছুই দেখে। তো বলতে পারো আমি একটা পারফেক্ট, বলতে পারো আমার স্বামী একদম পারফেক্টভাবে করার চেষ্টা করে, যতটা দায়িত্ববান হওয়ার। আর সংসারে কি বলো তো, স্বামী দায়িত্ববান হলে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। তো আমরা শ্বশুরবাড়িতে, বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসি শুধুমাত্র স্বামী ভালোবাসা পাওয়া বা ভরসার জন্য। এবার সে যদি ভালো বা ভরসার মানুষ হয়, এর থেকে বলতে পারো আর কিছুই দরকার লাগে না। তো তারপরে দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে। আর ছাদে যেহেতু এসেছি, ভাবলাম একবারে ফুলগুলো তুলে নিয়ে যায়, কারণ প্রচণ্ড রোদ, পরে আর রোদ্দুরে আসাই যায় না। তো দেখো ফুলগুলো কত সুন্দর, অনেক ধরনের ফুল ফুটেছে। আর এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের গাছ, তো আমি কিছু তুললাম আর কিছু রেখে দিলাম, সেগুলো ওনার কাজে লেগে যাবে। আর দেখো এই জবা ফুলগুলো প্রত্যেকটা গাছ খুবই সুন্দর ফুল ফুটেছে। তো আমার তো ভীষণই ভালো লাগে গ্রামের দিকে, আমার গ্রামের মেয়ে, তো আমার ওই গ্রামের দিকে তো ফুলের কোনো অভাব নেই। আর এখানে বলতে পারো শহরে এসে ফুলের অভাব, ফুল পুজো দেওয়ার জন্য ফুল খুঁজে বেড়াই বলতে পারো। তো এদিকে দেখো মেয়ে এখনও হোমওয়ার্ক করছে। আর তারপরে
কিন্তু হাজব্যান্ড চলে এসেছে। এসে দেখো আমার বসে না থেকে ও আমার সবজিগুলো কেটে আগিয়ে দিচ্ছে। জানে যে আমি সারাদিন প্রত্যেক দিন আমি কাজ করি, আর ও মানে রোজ পরিবারের সময় দিতে পারে না। সকালে যায়, রাত বলতে পারো 10টা-11টার সময় আসে। তো যেদিন বাড়ি থাকে আমাকে কোনো হেল্প করতে, মানে যে কোনো হেল্প সব কিছু করে, মানে কোনো কিছু বলতে হয় না। তো ও সেটা বোঝে বলে হয়তো করে। তো এই সবজি কাটা থেকে শুরু করে রান্না করা, আর বিশেষ করে রান্না করতে প্রচণ্ড ভালোবাসে। তো বিয়ের আগেও রান্না করতো। দেখো কত রকমের সবজি নিয়ে এসছে। ওইদিকে গাটি কচু, তারপরে সব প্রত্যেক সবজি নিয়ে এসছে। আর এইদিকে দেখো এই ফুল মানে ফলের এই র্যাকটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। তো মেয়ের জন্য এই ফল নিয়ে এসছে, তো এটাই ওকে দুপুরবেলায় কেটে দেবো। আর তার মধ্যে কিন্তু মাছ নিয়ে এসছে। তো সবটা করব না, আমি ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো, আর বাকিটা কিন্তু আমি রান্না করব। যেহেতু রাতে হাজবেন্ড বলেছে ডিমের ঝোল করতে, তাই জন্য দুপুরের মতো করে খালি 3 জনের জন্য মাছটা করবো, আর বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দেবো, বাকিগুলো আবার অন্যদিন হয়ে যাবে। তো এইটা কিন্তু কাতলা মাছ না রুই মাছ আমি বুঝতেও পারছি না। যাই হোক, এখন নুন হলুদ মাখিয়ে দিয়ে এবার রান্নাটা করবো। আজকে কিন্তু বন্ধুরা বেশি রান্না করব না, লাল শাক ভাজা করব বাদাম পোস্ত দিয়ে, আর তার সঙ্গে কিন্তু গাটি কচু দিয়ে মাছের ঝোল করব। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তো আমরা দেখো প্রত্যেক স্বামীরা, মানে প্রত্যেক হাজব্যান্ডের কাছে আমরা বউরা একটাই জিনিস চাই, যে স্বামী ভালোবাসুক। মানে আমাদের এই ভালোবাসাটার জন্য আমরা কিন্তু সব কিছুই করতে পারি। তো সামান্য একটু ভালোবাসা পেলে কিন্তু দেখবে আমাদের সমস্ত দুঃখ কষ্টই ভুলে যায়, তাই না? তো এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে, আর মাছ ভাজাটাও প্রায় কমপ্লিট। তো আমি সত্যি কথা বলতে এইদিকে আমি খুব লাকি, আমি নিজেকে মানে মনে করি যে আমি সত্যি কি মানে এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলাম, বা এটাই আমার কি ভাগ্যে ছিল যেরকম একটা স্বামী পেয়েছি। দেখো সমস্ত কিছু আমার দুঃখ কষ্ট বোঝে, আর এটাই তো মানে স্বাভাবিক, তাই না? একটা হাজব্যান্ড তার বউয়ের যখন দুঃখ কষ্ট বুঝবে, আর একটা বউকেও কিন্তু স্বামীর দুঃখ কষ্ট বোঝাই হচ্ছে দুজনের সম্পর্কই কিন্তু সবথেকে মনের মিল এবং ভালোবাসার বন্ধন। তো যাই হোক, তারপরে দেখো আমাকে কিন্তু সমস্ত দিক থেকে আজকে হেল্প করে দিচ্ছে। তো শাক কাটা কেটে দিচ্ছে, আর কি বলো তো আমি একটু বড় বড় করে শাক কাটি, তো যেটা ওর ভালো লাগে না ও কিন্তু শাকগুলো কেটে দেয়। আর বিয়ের আগেও খুব রান্না বান্না করতো, রান্না করতে ভালোবাসে। এক একজনের এক এক হ্যাবিট থাকে, তো প্রচণ্ড রান্না করতে ভালোবাসে। আর বিয়ের আগে প্রচণ্ড রান্নাও করতো, এখনও নেশা যেদিনই ছুটি থাকে। তো এদিকে দেখো শাকটা এরকম কুচিয়ে নিয়ে বন্ধুরা তোমরা 1/2 ঘন্টা অন্তত জলের মধ্যে ভিজিয়ে রেখে জল ভালো করে চটকে নেবে, তারপরে দেখবে বালিটা নিচের দিকে চলে যায়, আর তারপরে শাকনি দিয়ে এরকম করে সেঁকে নেবে। তো এইভাবে কিন্তু শাকগুলো ভালো সুন্দর জল মানে নোংরাটা বালিটা বেরিয়ে যায় বলতে পারো। তারপরে মাছের ঝোলটা হয়ে গেছে। এদিকে দেখো আমি বাদাম, কালো জিরে আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি এদিকে শাকটা করব। এইভাবে শাকটা করে দেখবে হেভি লাগে। আর তার সঙ্গে কিন্তু যদি পারো একটু চিংড়ি মাছ যদি দেওয়া যায় আরও সুন্দর লাগে। তো আজকে যেহেতু আমাদের চিংড়ি মাছ ছিল না, তো আগের দিন ছিল সেটা দিয়ে শেষ হয়ে গেছে, শাপলা করেছিলাম। তো রান্নার পরে দিয়ে হাজব্যান্ড যে সবজিগুলো কেটেছে, তো এখানে প্রচণ্ড নোংরা হয়ে গেছে, তাই ভাবলাম এইগুলো তুলে নিই, ততক্ষণ শাকটাও হয়ে যাবে। তো একটু এখানে না ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, লাঠি দিয়ে ঝাড় মানে মুছলে না এই শাকগুলো একদমই যেতে চাইবে না। এই জন্য ভাবলাম আগে সুন্দরভাবে নোংরাগুলো বালতিতে তুলে তারপরে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর আমি সত্যি কথা বলতে চারিদিকে একদম নোংরা পছন্দই করি না, আমার ভালো লাগে না। তো আমি সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তোমরা যদি কখনো বন্ধুরা আমাদের বাড়িতে এসো, তাহলে তুমি দেখতে পাবে আমি কতটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো ফাইনালি আমার শাকটা হয়ে গেছে। তারপরে আমি কিন্তু ওভেনটা পুরো পরিষ্কার করে চলে আসলাম। এদিকে ঘরটা মুছে নেবো। আর হাজব্যান্ড, মেয়ে কিন্তু এখনও হোমওয়ার্ক করছে, হোমওয়ার্ক হয়ে গেলে তো হাজব্যান্ড বলেছে ওকে স্নান করিয়ে দেবে। সত্যি কথা বলতে হাজব্যান্ড বাড়ি থাকলে আমার মেয়ে স্নান করানো থেকে শুরু করে খেতে দেওয়া এগুলো এই দিকে আমাকে কিন্তু দেখতেই হয় না। তো সারা সপ্তাহ যেহেতু পাপাকে পায় না, একটা দিন বাড়ি পেলেও সবসময় সব কিছু বলবে পাপা করে দেবে, আমাকে স্নান সব কিছু করে দেবে। তাও যাই হোক, মেয়েও তো সারাদিন ওর পাপাকে পায় না, ওরও তো ইচ্ছা করে সারাদিন বাবার সাথে একটু সময় কাটাতে। তো সারাদিন রোজ না পেলেও একদিন তো ইচ্ছা করে, যেহেতু সারা সপ্তাহ তো আমার সঙ্গে সময়টা কাটিয়ে দেয়। এই জন্য দেখো তারপরে ঘরটার মুছে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। এসে দেখো এখানে খাবার বেড়ে নিয়েছে বন্ধুরা। তাহলে চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। ফাইনালি স্নান করে
পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন ফ্যানের তলায় বসে দেখো চুলগুলো শুকাচ্ছিলাম, আজকে শ্যাম্পু করেছি ওই জন্য না। আর আমার দেখো চুলের অবস্থা, কোকড়া চুল, প্রচণ্ড বাজে অবস্থা। এই জন্য না ফ্যানের তলায় বসে একটু চুল না শুকালে আমার এই কোকড়া চুল একদমই শুকাতে চায় না। তাহলে বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, আর প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করো, আর আমার সাথে থেকো। তাহলে নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা পরিবারের সবার খেয়াল রেখো। টাটা, বাই।